একটা রোমান্টিক হাজবেন্ড পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। আই এম সো লাকি। তুমি মানে কখনো ঘুরতে নেও না, মিথ্যা কথা বলো না, সত্যি ঘুরতে নিয়ে যাবো, চলো। সত্যি ঘুরতে নেবা? হ্যাঁ। আমি রেডি হবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাজ টাজ কিন্তু রাইখা দিলাম। Okay. চুল তো ভিজা। সমস্যা না, শুয়ে ফেলো। আচ্ছা তাহলে আমাদের ডায়েট দিয়ে শুয়ে আজকে তো আমি অনেক খুশি, কারণ সে আমাকে ঘুরতে নিয়ে যাবে। সে আমাকে বলল সে আমাকে আজকে কিছু চিরকুট দিবে এবং সেই চিরকুট অনুযায়ী আমাকে সাজতে হবে। আমিও খুব খুশি, আমিও সেই অনুযায়ী সাজা শুরু করে দিলাম। ছোটবেলা থেকে কোথাও ঘুরতে গেলে মা বাবার কাছে বায়না করতাম, ঠিক তেমনি এখনো আমি বায়না করি আমার স্বামীর কাছে। আর আমার স্বামীও আমার আবদারগুলো রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলার দেওয়া সব থেকে বড় উপহার আমার স্বামী। প্রতিটা মেয়ের একটাই স্বপ্ন, একটা ভালো স্বামী পাওয়া। বাবা মার পরে একটা মেয়ের চিরস্থায়ী ঠিকানা তার স্বামীর ঘর। সে আমার অনেক খেয়াল রাখে, আমি কোনটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, অনেক বেশি ভালো লাগবে, সেটা সে সবসময় বলে দেয়। তো সে আমাকে নিয়ে আসলো এখন বই মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। এত মানুষ, এত ক্রাউড, আমার খুব ভালো লাগছে। সম্পূর্ণ মেলাটা এখন ঘুরে দেখ। যদিও আমার শাড়ি পরার কোনো অভ্যাস নেই, শুধুমাত্র আমার স্বামী বলেছে তাই আমি পরেছি। শাড়ি পরে হাঁটতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি তো আইসক্রিম পছন্দ করি, এখন আমাকে আইসক্রিম কিনে দিবে, আমি খুব খুশি হলাম। আইসক্রিম খুঁজতে গিয়ে আইসক্রিম পেলো না, আমাকে কিনে দিল এখন কাপ নুডলস। যতই নুডলস কিনে দেখ, আমি আমার স্বামীকে বলতেছি আমাকে আইসক্রিম কিনে দিতেই হবে। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমার জন্য নিয়ে আসলো আইসক্রিম। আইসক্রিম পেয়ে তো আমি অনেক খুশি। আজকের দিনটা আমার কাছে স্পেশাল। এই সুন্দর দিনটা দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে অনেক থ্যাঙ্কস। আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।